হে এভরিওয়ান, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন পরে টাইম বের করে তোমাদের সঙ্গে সুযোগ পেলাম একটা লং ভিডিও শেয়ার করার। এই যে আমরা এখন রেডি হচ্ছি, কোথায় যাচ্ছি দাঁড়াও তোমাদেরকে আমি জানাচ্ছি। এ বাবা, লিপস্টিক পরেছো তুমি? হ্যাঁ, লিপস্টিক পরেছো, রেডি হয়ে গেছো তুমি? আমরা কোথায় যাচ্ছি ঘুরতে আজকে? কোথায় যাচ্ছি ঘুরতে? তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার একটা আগের ইউটিউব চ্যানেলের ছোট্ট গল্প। হঠাৎ করেই কেন জানি না মনে হচ্ছে ঘরের লাইট গুলো পুরো কমে গেছে, কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে। আমার নিজে থেকে অন্ধকার লাগে বলে এইদিকে জানালাটা বন্ধ করে দিই। আজকে বন্ধ করে দিয়েও এরকম অন্ধকার, আলোর রিফ্লেকশনটা হয় না, এই জন্য। আমি কিন্তু একদমই মেকআপ করতে খুব একটা ভালোবাসি না, জাস্ট হালকা করে মেকআপ করছি। আমার অনেকদিন আগে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম কিছুটা শখের বশের কারণের জন্যই। আমার বিয়ে হয়েছে 7 বছর আগে, আর আমি ওই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম প্রায় 6 বছর হয়ে গেল। হঠাৎ করে তখন একটা ইচ্ছে হয়েছিল যে বিয়ের একটা ভিডিও দিই, ওই জাস্ট একটা বিয়ের ভিডিও দিয়েছিলাম। তারপরে আর নিজের অফিসের কারণে এতটাই তখন ব্যস্ত থাকতাম, আর কন্টিনিউ চ্যানেলটাকে করা হয়নি। আমাদের গন্তব্যের পৌঁছানোর আগে রাস্তাতে যখন আমরা গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, সেদিন তো ছিল ঝুলন যাত্রা, ঝুলন সাজাচ্ছিল জগন্নাথ মন্দিরে, আর সেখানেই আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর চলে এসেছি আমরা অবশেষে আমাদের গন্তব্যে। তোমরা কারা কারা চিনতে পারছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। ঈশ্বরের স্থানে যতক্ষণ ঈশ্বর তোমাকে না টানবে ততক্ষণ তুমি কোনোভাবেই যেতে পারবে না, আর আমাদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। অনেকদিন ধরেই আমরা মনে মনে করছিলাম যে আমরা বড় কছারির কাছে পুজো দিতে যাব, কিন্তু কোনোভাবেই সেটা হচ্ছিল না। আর পীযূষের একটা বন্ধুর মেয়ের এখানে চুল দেওয়ার ছিল, ফার্স্ট হেয়ারটা এখানেই দিতে হয় ওদের, তার জন্য ওদের জন্যই আমাদের তাড়াতাড়ি আসা হয়েছে। না হলে হয়তো আমরা আসতাম, কিন্তু আরও কিছুদিন পরে। তারপরে আমরা ভালোভাবেই পূজাটা দিতে পেরেছিলাম। আর এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটায় নাকি খুব পবিত্র জল, আর এই জলটা তুলে নিয়ে গিয়ে বাবার মাথায় অর্পণ করতে হয়। আমরা ওই দুপুরের মধ্যেও বাড়ি ব্যাক করেছিলাম। তারপরে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আর মেয়ের তো গাড়িতে আস্তে আস্তে ঘুম হয়ে গেছে, ও আর তারপরে ঘুমোয়নি, ও এখন নিচে খেলা করছিল। সেই ফাঁকে আমি আমার কিছু কাজ সেরে নিচ্ছিলাম। আসলে সকালবেলা এত তাড়াহুড়ো করে গেছি, কোনো রকম ভাবেই সকালের কাজগুলো কমপ্লিট করা হয়নি। কোনো রকম ভাবে বাসি ঘরটা একটু পরিষ্কার করে ঠাকুরকে পুজো দিয়েই চলে গেছিলাম। যেহেতু আমরাও পুজো দিয়েছিলাম, উপোস করেছিলাম, খাওয়া দাওয়াও করে যাইনি। আমি এই প্রথম হয়তো আমার চ্যানেলে ইনডোরের কোনো শ্যুট করলাম। তারপরে মেয়ের ঘুম পাচ্ছিল প্রচণ্ড, কারণ ওর তো অনেক আগেই ঘুম হয়ে গেছে, এখন জাস্ট একটু ন্যাপ নেবে। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি, আর মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, যেহেতু প্রচণ্ড সকালে ওঠা হয়েছে, গাড়ি করে কিছুক্ষণ যাওয়া হয়েছে, ভিড়ের মধ্যে প্রচণ্ড গরমে দাঁড়িয়ে থেকেছি, এর জন্য বাড়িতে এসে একটু অয়েল ম্যাসাজ করে নিচ্ছিলাম। তারপরে ঘরটা পরিষ্কার করে নিলাম, আর ঘরটা মুছেও নিয়েছিলাম, কারণ ঘরটা খুব নোংরা হয়ে গেছিল, যার সময় খুব ভালো করে আমি ক্লিন করে যেতে পারিনি। সেদিন সানডে ছিল, কিন্তু পীযূষের একটা কাজ ছিল বিকেলের দিকে, তাই জন্য ও তো বেরিয়ে গেছিল কাজে। আর আমি একা একা বসে কি করব, মেয়ে তো ওদিকে ঘুমোচ্ছিল। আমি 1 কাপ কফি করে নিয়েছিলাম নিজের জন্য, সেটাই আমার ঘরের সামনে বসে বসে খাচ্ছিলাম। একটু ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল 2-1 ফোঁটা মাঝে মধ্যে, বৃষ্টিটা দেখতে দেখতে খাচ্ছিলাম। এবার ঘরে এসে কিছু এডিটের কাজ ছিল, সেটাই করে নিলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা সুন্দর ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।